হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা রেভিট ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব আজ। রেভিট ইন্টারফেস বলতে কি বোঝাইতেছে? রেভিট এই যে ডিসপ্লেতে যে অপশনগুলো দেখা যাচ্ছে, যে ডিসপ্লেতে আমরা যে অপশনগুলো শো করতেছে, এগুলো মোটামুটি কোনটা দিয়ে কোন অপশন দিয়ে কী কাজ হয় এগুলো আমরা আজকে কভার করার চেষ্টা করব। সো শুরুতে আমি বলতেছি, উপর থেকে শুরু করতেছি। এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার বলতে কি, আমরা দ্রুত কোনগুলো অপশন চাচ্ছি কাজ করার জন্য সেগুলো আমরা এখানে রাখা আছে আর কি। এখানের ভিতরে যেমন সেভ আছে, প্রিন্ট আছে, আন্ডু রিডু আছে, টেক্সট আছে, 3D করতে চাইলে এখানে আমরা যেগুলো দ্রুত অ্যাক্সেস করতে চাই সেগুলো আমরা এখানে রাখতে পারি আমাদের কাজের সুবিধার্থে। সেক্ষেত্রে এখানে আমার অনেকগুলো অপশন আছে, যে ওপেন, সেভ। এখানে যেগুলো দেখাচ্ছে সেমগুলো এখানে আছে। এর মধ্যে যদি আমার কোনোটা এখানে প্রয়োজন না হয় সেগুলো আমরা এখান থেকেই জাস্ট এই টিক চিহ্নটা আমি আনক্লিক করে দিলে দেখেন আমার এখান থেকে প্রিন্টটা চলে গেছে। আবার যদি আমি প্রিন্টটা নিয়ে আসতে চাই, জাস্ট প্রিন্টটা যদি ক্লিক করি এইখানে আমি নিয়ে আসতে পারবো। এখন এগুলোর মধ্যে যদি আমি কোনোটা এখানে অ্যাড করতে চাই তখন আমি কি করব? সো আমি যদি ওয়ালটা এখানে অ্যাড করতে চাই তখন আমি ওয়ালটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার নামে একটা টেক্সট আসবে। এটা জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করলে আমি এখানে দেখতে পারবো যে এখানে ওয়ালটা চলে আসছে আর কি। সো এটার ভিতরে আবার ফের কোনো কিছু যদি আমি রিমুভ করতে চাই ওই জিনিসটার উপরে, ওই অপশনটার, ওই টুলটার উপরে জাস্ট খালি আমি রাইট ক্লিক করলে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার চলে আসবে আর কি। এই হলো কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার আরও কিছু অপশন আছে, যেমন এই রিবনটা এখানেও আমি রাখতে পারি। কেউ আবার এই যে এই গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যেও রাখা যাবে আর কি। তখন কি করব, জাস্ট এখানে ক্লিক করব, শো বিলো দ্য রিবন, এই রিবনের এখানে চলে আসবে। কাজের সুবিধার্থে যে যেখানে কমফোর্ট ফিল করেন সেখানে কাজ করতে পারেন আর কি। সো এটা গেল কুইক অ্যাক্সেস টুলবার। দেন আমরা আসি ফাইল সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। এখানে নিউ বলতে আমরা কোনো রেভিট ফাইল ওপেন নতুন রেভিট ফাইল নিতে যাচ্ছি। ওপেন বলতে আমরা পুরাতন কোনো রেভিট ফাইল যদি থেকে থাকে সেটা আমরা ওপেন করতে পারবো। সেভ অ্যাজ। এক্সপোর্টের ক্ষেত্রে যেমন আমরা যে ফাইলগুলো আমরা কাজ করব এখানে আমরা কতগুলো ভার্সনে এক্সপোর্ট করতে, যেমন পিডিএফে তো করতেই পারবো। এখানে আমরা ক্যাড আছে, যেমন ডিডাব্লিউজি, ডিএক্স, ডিজিএন, স্যাট, এগুলোতে আমরা এক্সপোর্ট করতে পারবো। এখানে আরও কিছু অপশন আছে, আইএফসি তো করতে পারবো। এগুলোতে আমরা ইমেজ আকারে বের করতে পারবো। এগুলো আমরা এক্সপোর্ট আর প্রিন্টটা আমরা একটা ফুল ভিডিও টিউটোরিয়াল দেখবো আর কি। এর মধ্যে অনেকগুলোই অপশন আছে। এগুলোর মধ্যে আমরা এখন দেখতেছি অপশন। এই অপশনের ভিতরে চলে যাচ্ছি। অপশনের ভিতরে আমাকে ফার্স্টে যেটা দেখা যাইতেছে যে জেনারেলটা কি, এই জেনারেলে কিছু অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে আমার এই অপশনটাই মোটামুটি আমার কাজে লাগবে আর কি। এখানে আছে নোটিফিকেশন কি, এখানে লেখা আছে সেভ রিমাইন্ডার ইন্টারভেল, আর একটা আছে সিঙ্ক্রোনাইজ উইথ সেন্ট্রাল রিমাইন্ডার ইন্টারভেল। এই দুটার মানে হচ্ছে যে আমি যে রেভিটে কাজ করতেছি, মানে এখানে দেওয়া আছে 30 মিনিট, মানে 15 মিনিট অথবা 10 মিনিট, আপনি এখানে যেটা ইচ্ছা আপনি এখানে অ্যাড করে আপনাকে রিমাইন্ডার দেবে যে সেভ করার জন্য। আপনার 10 মিনিট পর পর একটা রিমাইন্ডার আসবে যে সেভ করার জন্য, ফাইলটা সেভ করে দেয়। সিঙ্ক্রোনাইজ হলো ফাইলটা যদি আমার সেন্ট্রালে থাকে তখন এই অপশনটা আর কি অ্যাক্টিভ হবে। জাস্ট এই দুটোই আমরা মোটামুটি এখানে কাজ করব। অ্যান্ড ইউজার ইন্টারফেসে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতেছি, যেমন আর্কিটেকচার ট্যাব। এই ট্যাবগুলো জাস্ট এইখানে যে আমরা ট্যাবগুলো দেখতে পাচ্ছি, যেমন আর্কিটেকচার, স্ট্রাকচার, স্টিল, সিস্টেম, এখানে যে ট্যাবগুলো আছে জাস্ট এগুলো এখানে আছে। এখন কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমার আর্কিটেকচার অথবা স্ট্রাকচার অথবা সিস্টেম এগুলো কোনোটা আমার দরকার নেই, তখন আমি জাস্ট আমাদের মনে করেন আমি দেখা যাচ্ছে যে আমার এই যে সিস্টেম অপশনটা, যারা আর্কিটেকচার স্ট্রাকচার কাজ করেন দেখা যায় যে সিস্টেম বলতে এমইপি এখানে অনেক কিছুই আছে, এটা আমার প্রয়োজন নেই। সো আমি যদি সিস্টেম আমি যদি দেখি স্ট্রাকচারটা আমার দরকার নেই, জাস্ট আমি এটা ক্লিক করে আনক্লিক করে দেবো, এখানে চলে যাবে। এই দেখেন স্ট্রাকচারটা চলে গেছে। দেন আবার যদি আনতে চাই এখানে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর ইউজার ইন্টারফেস, দেন স্ট্রাকচারটা ক্লিক করে দিয়ে ওকে দিলে এখানে আবার চলে আসবে। এই হলো ফাইল অপশনের ইন্টারফেসের কাজ আর কি। আচ্ছা, ইন্টারফেস এখানে কিছু কাস্টমাইজ, যদি শর্টকাট কি কারো যদি ডিফল্ট বানানো থাকে সে এখানে কাস্টমাইজ করতে পারবে। এখানে আছে এনাবল
রিসেন্ট ফাইলস লিস্ট অ্যাট হোম, এটা বোঝাচ্ছে আমি আরেকটা রেভিট ফাইল ওপেন করা আছে। এই দেখেন এখানে রেভিট ফাইল ওপেন করার শুরুতেই এখানে কিছু ফাইল দেওয়া আছে, এগুলো রিসেন্ট ফাইলে আমি যখন যেটা কাজ করব এই ফাইলগুলো এখানে শো করা থাকবে। এটাই বোঝাচ্ছে যে ইনেবল টু রিসেন্ট ফাইল, এটা যদি আমি ক্লিক দিই এগুলো আমার ওই ফাইলগুলো রিসেন্ট ফাইলগুলো কিছুই থাকবে না। আর ডিসপ্লে টু কনটেক্সট ট্যাব টু অন সিলেকশন, এটা সিলেকশনের ক্ষেত্রে আমি যখন কোনো কাজ করব, কাজ করার ক্ষেত্রে যেমন আমি ওয়ালটা মডিফাই করব, ডোর লাগাবো, যখনই এগুলো ক্লিক করব এখানে মডিফাই নামে একটা অপশন আছে, এটা অটোমেটিকলি চলে আসবে। এটা আমরা যখন কাজ করব তখন এটা মোটামুটি আমরা দেখে নেব। এখানে হলো গ্রাফিক্সের ক্ষেত্রে তেমন কোনো কাজ নেই, জাস্ট যদি আমরা এই উইন্ডোটা যে আমার যে সাদা যে অংশটা আছে এটা যদি আমরা যে কোনো কালার করতে পারি, এখানে আমি এটা ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার ক্ষেত্রে ফার্স্ট আর একটা জিনিস আমাকে করতে হবে, জেনারেল ইন্টারফেস এখান থেকে আমি ডার্ক করে দেবো আর কি, দেন ওকে করে দিলাম আর কি। দেখেন আমার পিছনে পুরোটাই ডার্ক হয়ে গেছে। সো এটা আমি আবার সাদা করে দেখাচ্ছি। অপশনে যে এখানে জেনারেল ইন্টারফেস থেকে আমি লাইট করে দেব, দেন গ্রাফিক্সে এটা আমি হোয়াইট করে দেব, দিয়ে ওকে দিয়ে দিলাম। আবার আমার আগের মতো হচ্ছে। এই হলো ইন্টারফেস মোটামুটি আমাদের গ্রাফিক্স। হার্ডওয়্যার তো হার্ডওয়্যারের বিষয়ে ফাইল লোকেশনের ক্ষেত্রে এখানে মোটামুটি একটু গুরুত্বপূর্ণ জিনিস আছে যে আমি যখন এই ফাইলগুলো কাজ করতেছি এই ফাইলে একটা ব্যাকআপ তৈরি হয়। তো এই ব্যাকআপটা কোথায় তৈরি হবে এখানে আমার সি ড্রাইভে দেওয়া আছে, আপনার ইচ্ছা মতো ব্রাউজ করে যেখানে ইচ্ছা যেখানে দিতে পারেন। আর এখানে আছে ডিফল্ট পাথ ফর ফ্যামিলি টেমপ্লেট ফাইলস, যেমন রেভিটের কিছু টেমপ্লেট ফ্যামিলি পাওয়া যায় মোটামুটি, যেগুলো আমরা কাজ করব ডোর, উইন্ডো, ওয়াল সবগুলোই একটা ফ্যামিলি পাওয়া যাবে। এই ফ্যামিলিগুলো আমার দ্রুত কোথা থেকে লোড করতে গেলে এখানে একটা সি ড্রাইভ আমার লোকেশন দেওয়া আছে, এখানে সবগুলো ফ্যামিলি স্টোর করা আছে। সো এখান থেকে আমি নিতে পারবো আর কি। এই হলো মোটামুটি অপশনের ভিতরে কাজ, এগুলো আমাদের তেমন কোনো কাজে লাগবে না আর কি। সো আমরা এগুলো মোটামুটি আর না দেখি আর কি। সো এখন আসতেছি আমরা রেভিট আর্কিটেকচার, স্ট্রাকচার এগুলোর ভিতরে আমরা এখন দেখব। ফার্স্টে আছে দেখা যাচ্ছে যে আর্কিটেকচার এখানে অনেকগুলোই অপশন আছে, এগুলো মোটামুটি আর্কিটেকচার পার্টের ভিতরে পড়েছে। ওয়াল, ডোর, উইন্ডো, কম্পোনেন্ট, কলাম। এখানে কলাম বলতে আর্কিটেকচার কলাম আছে, রুফ, সিলিং, রুম ট্যাগ, রুমের নাম বসাবো, রুমের এরিয়া, এগুলো এখানে মোটামুটি দেখা যাচ্ছে। আর স্ট্রাকচার পার্টটা এখানে মোটামুটি রেভিটটা এখানে তিনটে অপশনে সাজানো হয়েছে, আর্কিটেকচার, স্ট্রাকচার আর এমইপির ভিতরে কি আসতে চলে বলতেছি। এখানে আছে স্ট্রাকচারের ভিতরে বিম, কলাম এগুলো যে স্ট্রাকচার যা থাকছে, ফাউন্ডেশন মোটামুটি যা আছে এখানে দেওয়া আছে। এখানে আছে স্টিলের স্ট্রাকচারের, আর এখানে আছে প্রিকাস্টের কোনো কিছু। আর সিস্টেমের ভিতরে ফার্স্টে দেওয়া আছে এইচব্যাক, আমাদের এইচব্যাকের যা যা অপশন আছে সেখানে আমরা এইচব্যাকের এই অপশনগুলো পাবো। আর এখানে আছে আমার প্লাম্বিং অ্যান্ড পাইপিং আমরা দুইটাই ফায়ারও কাজে লাগাইতে পারবো, আবার এই প্লাম্বিং করতেও আমরা কাজে লাগাইতে পারবো। এখানে আছে ইলেকট্রিক্যালের যেমন আমার লাইটিং, তারপর হচ্ছে কন্ডুইট, এগুলো আমরা যেখানে আছে এগুলো আমরা ইউজ করতে পারবো মোটামুটি আর কি। এভরিথিং আর এখানে দেওয়াই আছে, এবং এগুলোর ফ্যামিলি মোটামুটি সবগুলোই আমরা পাবো। যদি না পাই তখন এটা তৈরি করে নিতে হবে। এখন আসি আমাদের স্ক্রিনের দুই পাশে এক পাশে আছে প্রজেক্ট ব্রাউজার আর একটা আছে প্রপার্টিজ আছে। প্রজেক্ট ব্রাউজারটা কি? প্রজেক্ট ব্রাউজারটা হলো আমি এই প্রজেক্টটা কিভাবে সাজাবো আর কি। এখানে আমার দেওয়া আছে লেভেল ওয়াইজ, ফার্স্ট আছে ফ্লোর প্ল্যান, সিলিং প্ল্যান, 3D ভিউ, এলিভেশন, সেকশন। আসলে আমি এই প্রজেক্টটা কীভাবে, আমি যদি রাইট ক্লিক করি ব্রাউজার অর্গানাইজেশন, মিনস আমি এই যে প্রজেক্টটা করব আমি কিভাবে অর্গানাইজ করব। সো এখানে আমি এগুলো আমি করতে পারি আর কি। প্রজেক্টে আমরা যদি ফার্স্টে সিলিং লেভেল থাকে, 3D লেভেল থাকে, 3D ফ্লোর, 3D লাগে, সেগুলো আমরা 1 বাই 1 এখানে আমরা সাজাইতে পারবো আর কি। সো তারপর দেন আসলো লিজেন্ডটা কি, আমরা যখন আমি একটা শিট ওপেন করতেছি আইসিমেট্রিক, এখানে যেমন অনেকগুলো শিট দেখা যায়, লিজেন্ড দরকার। আসলে লিজেন্ড বলতে আমার এটা ওয়াল, ডোর, এটা আমরা কিছু তারা ইন্ডিকেট করি, এই লিজেন্ডটা আমরা এখানে অ্যাড করতে পারি আর কি। এরকম অনেক লিজেন্ড থাকে, এটা প্রত্যেকটা শিটই আমরা লাগাতে পারবো। আর একটা আছে শিডিউল হলো আমরা এই যে একটা প্রজেক্ট করতেছি
কি পরিমাণ ম্যাটেরিয়ালস আসতেছে। সো আমরা এখান থেকে আমরা কোয়ান্টিটি বের করব। যেমন আমরা যদি ব্রিক আছে, ব্রিক আমরা একটা যেমন এই প্রজেক্টটা করতে, এই প্রজেক্টটা ফুল করতে কি ধরনের কত পরিমাণ আমার ব্রিক বলতে মানে আমার ওয়াল থিকনেস, ওয়াল হাইট কি পরিমাণ আছে এগুলো আমি কাউন্ট করতে পারবো। কতগুলো জানালা আছে, কতগুলো উইন্ডো আছে, ফ্লোর হাইট কত, এবং সব কিছু ডিটেলস আমরা এই শিডিউল থেকে পাবো। শিডিউলের পর আসতেছে শিট বলতে এখানে আমি যেগুলো আমরা ফাইল সাধারণত সাবমিশন করি, সাবমিশনের জন্য ব্যবহার করি। যেমন আমি এখানে কিছু করে রাখছি আইসোমেট্রিক ভিউ, আমি এগুলো আইসোমেট্রিক ভিউ কয়টা দুইটা করে ফেলছি। এখানেও আছে আইসোমেট্রিক ভিউ, দেন ফ্লোর প্ল্যান, এগুলো আপনার প্রজেক্ট আপনি যেভাবে চান সাজাতে পারবেন। দেন রুফ প্ল্যান, এইভাবে আপনি সাজিয়ে নিতে পারবেন আর কি আপনার প্রজেক্ট অনুযায়ী আর কি। দেন আছে ফ্যামিলি বলতে আমি ফ্যামিলির কথা আগেই বলতেছিলাম যে এখানে মোটামুটি সব ধরনের ফ্যামিলি দেওয়া আছে, না থাকলে ফ্যামিলি স্টোর থেকে লোড করে আমরা এই প্রজেক্টের জন্য ইউজ করতে পারবো আর কি। লাস্টে দেওয়া আছে গ্রুপ বলতে রিভেট লিঙ্কসটা কি অনেকগুলো মানে আর্কিটেকচার, স্ট্রাকচার, এমইপির অনেক ধরনের ফাইল থেকে সবগুলো ফাইল লিঙ্ক করে একটাতেই কাজ করা আর কি, এটাকে বলা হয় ফ্যামিলি লিঙ্ক, রেভিট লিঙ্ক। আর দেন এ পাশে আছে আমার প্রপার্টিস বলতে কি বোঝা যাইতেছে, যেমন আমার এটা আমি যদি ক্লিক করি এই জিনিসটা কি সেটা আমাকে প্রপার্টিসে দেখা যাবে। যেমন এটা আমি ক্লিক করছি, এখানে বলতেছে এটা রূপ, এবং রূপের কি বেসিক রূপ, জেনারেল, এটা 400 mm থিকনেস আছে, এইগুলো আমার ডিটেলস এখানে দেখা যাবে আর কি। দেন আমরা একবারে বিলোতে চলে আসি, এখানে কিছু অপশন আছে, এইগুলো অপশন হলো আমাদের একটা সিলেকশন, এটা কাজের ক্ষেত্রে কোনোটা অন অফ করতে হয়। সো এগুলো আমরা যখন কাজে যেটা লাগবে সেটা অন করব, কাজে যেটা লাগবে সেটা অফ করে রাখবো। সেম বাম পাশেও এখানে আমাদের কিছু অপশন আছে, প্রজেক্টটা আমাদের পেজটা কোন স্কেলে আছে সেই স্কেল অনুযায়ী আমরা করতে পারবো। দেন শ্যাডো দরকার, আমার কোনো কিছু হাইড করা দরকার, সো আমরা এখান থেকে মোটামুটি আমরা করতে পারবো আর কি। এই হলো মোটামুটি ওভারঅল রেভিট ইন্টারফেস। আরও অনেক অপশন আছে, আমরা সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।